তাহলে আমরা আমাদের যে প্রবলেম সলভিং করছিলাম তোমাদেরকে গতদিনে এই টাস্কটা দেওয়া ছিল, যদি cos থিটা 7/25 হয় তাহলে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তোমরা কি কি করেছো জানি না, দেখে নাও, মিলিয়ে নিতে পারবে। আমাদের এখানে ত্রিভুজ আমরা করে দিয়েছিলাম এবিসি সমকোণী ত্রিভুজের বি সমকোণ। আমরা cos থিটাটা জেনেছিলাম, সেখানে মনে আছে তো আমার নিয়মটা, সর্দি লাগলে অতি, কেন ভুগিবে অতি, ট্যাবলেট লভে বাই। তাই এখানে cos আছে, কেন ভুগিবে অতি, সর্দি লাগলে কেন ভুগিবে অতি, কেন ভুগিবে অতি, তাহলে কেন হলো cos থিটা। তাহলে cos থিটা সমান আমরা পাচ্ছি cos থিটা, এইটাকে থিটা কোণ হয়ে গেলে cos মানে হয়ে গেল তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমিটা হয়ে যাচ্ছে বিসি, এইটা পেলাম, আর অতিভুজ ভূমি বাই অতিভুজটাই তাহলে আমাদের বলে দিয়েছে। তাহলে cos থিটা দিয়ে দিয়েছে 7/25 দেওয়া আছে, তার মানে আমরা বুঝলাম ভূমি বাই অতিভুজ, ভূমি হয়ে গেল বিসি। এইখান দিয়ে যে দেখবে ভূমি এই তা না, আমরা কোণের সাপেক্ষে দেবো। এখানে এ লোক বলবে ভূমি, এখানে এবির কাছে যে বসে আছে সে বলবে এটা ভূমি, আমরা থিটার সাপেক্ষে দেখলাম বিসি ভূমি, ভূমি বাই অতিভুজ হয়ে গেল এসি, বিসি বাই এসিটা হয়ে যাচ্ছে দেওয়া আছে 7/25। এইবার একটা কথা বলে দিই, যে অনুপাত আমরা যখন দেখছি যে 7/25 এই অনুপাত রয়েছে, তাহলে কিন্তু একজন 7 আর একজন 25 এই কথা বলা যাবে না। এটা একটু সহজ করে বুঝিয়ে দিই। আমার কাছে কিছু টাকা আছে, আর একজনের কাছে কিছু টাকা আছে, সেটা হলো অনুপাত, হলো সেইটা আমার এবং এটা বন্ধুর, আমার বন্ধুর, এই দুই টাকার অনুপাত 1:2। তার মানে কিন্তু এই না আমার কাছে 1 টাকা, তার কাছে 2 টাকা, আমার কাছে 33 টাকা থাকতে পারে, তার কাছে 66। তো কেমন, তাহলে এই যে অনুপাত, অনুপাতের সঙ্গে আর তাদের কত করে আছে এইটা বোঝাতে গেলে কিন্তু তার সঙ্গে একই জিনিসে গুণ হয়। এখানে যেমন 33 গুণ বেড়ে গেছে, হতে পারে আমার কাছে 5 টাকা আছে 5 গুণ, ওর কাছে 5 দিয়ে 10 গুণ। তাহলে অনুপাতটাই ভ্যালু নয়, ভ্যালুটা কি, একটা একই সংখ্যা দিয়ে দুদিকে গুণ হতে চায়। 33 হতে পারে, সেটা 5 হতে পারে, সেটা কত আমরা জানি না। সেই জন্য কি করব আমরা, এই যে 7/25 আছে, এটা একটা কিছু দিয়ে যে গুণ হয় সেটাকে আমরা ধরে নিলাম এটা 7k বা 7a বলো, এটা 25a, এগুলো হলো এক্সাক্ট ভ্যালু। তাহলে আমরা এইটাকে ধরে নিলাম যে বিসি কত একক ধরছি, বিসিকে আমরা 7 একক ধরবো, কিন্তু শুধু 7 বলবো না, একটা কিছু দিয়ে গুণ হয়, 7a বা k, 7k একক। আবার এসি হয়ে গেল 25k একক। কেমন, এইগুলো আমরা হলো। তাহলে অনুপাত ধরলেই এটা সর্বদা দিলাম, অনুপাতটা কিন্তু তাদের নিজেদের ভ্যালু নয়, আনুপাতিক মানে তুলনামূলক ভ্যালুতে এই এসেছে। তাদের এক্সাক্ট ভ্যালু হতে গেলে সে 33, 5 এই সংখ্যাগুলো আমি আমার মন গড়া ধরেছি, 15ই হতে পারে, 15 আর 30, 15 গুণে হতে পারে। তাহলে কগুণ সেটা আমরা জানি না, সেইটি জানার জন্যই আমরা এটি কে গুণ বলে ধরে নিচ্ছি যে এটা কে গুণ। কেমন, তাহলে আমরা cos থিটা জানলাম এখান থেকে, কেন ভূমিবতী থেকে জানলাম cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ পেয়েছি। আগের দিন হেল্প করার জন্য এটা জিজ্ঞাসা চিহ্নটা আমার দেওয়াই ছিল যে এইটা জানবো, তখন আমরা বলেছি এইগুলো ফরম্যাট শিখিয়ে দিয়েছি। ত্রিভুজের দুটো দেওয়া থাকবে তোমার কাছে, তৃতীয়টা পেতে হবে, এবং সেই জন্য আমরা এই রিলেশনটাকে কাজে লাগাবো, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা বারবার পিথাগোরাসের থিওরেম বলে আমরা জেনেছি, করেছি। এখানে আমি সাজেস্ট করছি সেটা তোমরা দেখে নেবে, যারা ইতিমধ্যে দেখোনি দেখে নেবে, তাদের প্রুফটা, ওটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদের। এইটা হয়ে গেল cos থিটার এটা। এইখান থেকে আমরা বিসি আর এসির যে মানগুলো ধরেছি 7k একক এবং 25k একক বসিয়ে দেব। তাহলে এইখানে আমরা দিয়ে দিলেই 25k এবং 7k দিলেই দেখবে ক্যালকুলেশন করে এটা 24k এসে যেতে বাধ্য। তাহলে এটা 25k স্কয়ার, এখানে বিসি এসে যাচ্ছে 7k স্কয়ার, এটা প্লাস এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ার কি করে জানবো, 25k স্কয়ার প্লাস 7k প্লাস না, এইটা এবি মানে এখানে কি এটা মাইনাস 7k স্কয়ার, 625k স্কয়ার আর
49 কে স্কয়ার, বা এটা আমরা আগের দিনে বলেছি হিসাব করতে হয়। আমরা এখানে 25 কে সঙ্গে 7 কে যোগ করব এবং 25 কে সঙ্গে 7 কে বিয়োগ করবো। এটাতে আমাদের হিসাব করতে লাগে না, রাফ ওয়ার্ক করতে লাগবে না, করে দেব। তাহলে 25 32 কে হয়ে গেল, আর এই বিয়োগ করে হয়ে গেল 18 কে। তাহলে এইটা হয়ে গেল। তাহলে এবি কত হয়ে যাবে? এবি সমান হয়ে যাবে, এইটাকেই আমরা রুট করে নেব, 32 কে এবং 18 কে। এই গুণটা তোমরা করে সময় নষ্ট করবে না, এইগুলো শেখবার আছে, সময় চলে যায়। 32 কে গুণ করবো, বড় সংখ্যা আসবে, আবার রুট করবো, আমায় রুটে যেতে হবে। 32 এর মধ্যে কি আছে? রুটের সংখ্যা 16 কে গুণিত 2 করে নি, 16টা একটা স্কয়ার নাম্বার 32 সঙ্গে আছে, আর এই 2টা যে পাবে 18 সঙ্গে বসিয়ে দেবো। তাহলে কি হলো? আমায় ক্যালকুলেশন করতে হলো না। 16 এখান থেকে 16 জন্য আমার বেরোবে 4, দুটো কে থেকে কে স্কয়ার হবে 18 2 36, 36 এর জন্য বেরোবে 6, আর দুটো কে স্কয়ার থেকে বেরোবে কে, তাহলে 24 কে হয়ে গেল। তোমরা যদি গুণেও করে দাও, এখান থেকে গুণ করে করে 625 কে স্কয়ার 49 কে স্কয়ার বিয়োগ করবে 625 করে তাকে 24 এর করবে, তাহলেও একই পাবে। যাই হোক, আমাদের যেটা পিথাগোরাস সাহেব থেকে আমরা তৃতীয়টা পেয়ে যাব। পেলে আমাদের হাতের মুঠোয় চলে আসে, বলেছি সবকটা অনুপাত। আমার কি কি চেয়েছে? ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করো। কস বলেছে মানে আমাকে বলে দিয়েছে কস হলো গিয়ে ভূমি বাই অতিভুজ, তার মানে সাইন কোসেক কস সেক, কসের রেসিপ্রোকালটাও বলে দিয়েছে। সেক থিটা এই দুটো আমার কাছে দিবেন, অতিভুজ বাই ভূমি হয়ে যায়, অতিভুজ বাই ভূমি, এবং সেটা আমাদের দেওয়া ভ্যালু থেকেই চলে আসবে 25/7, এটা থেকে বেরিয়ে। বাকি আমরা যেগুলো সেগুলো পাবো, সেগুলো কি কি? যেরকম সর্দি লাগলে অতি, এইখানটা আমরা করছি সর্দি লাগলে অতি, এইটুকুর থেকে সর্দি লাগলে অতি, সর্দি সাইন থিটা, লাগলে লম্ব, অতি অতিভুজ, তাহলে সাইন থিটা সমান হয়ে গেল লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব পাচ্ছি এবি, এবি, আর অতিভুজ এসি, এবি বাই এসি হয়ে গেল। সেটাকে আমরা করছি 24 কে বাই 25 কে। পিথাগোরাস থেকে 24টা জিজ্ঞাসা, যেটা পেয়ে গেছি উত্তর, সেইটা পেয়ে গেলাম। 24 কে বাই 25 কে, কে কে কেটে গিয়ে 24/25। কস থিটা দেওয়া ছিল 7/25, অতিভুজ বাই 25/7, এটা পাওয়া গেল দেওয়া থেকে। এই দুটো আমাদের হয়ে গেছে 7/25, 25/7, এই দুটো দেওয়া, যেটা দেওয়া থাকবে তার অনন্যটা পাওয়া। এই দুটো, আরো 4টে হলো, আমরা দেখেছি 6টা কোণানুপাত থাকে, সেইগুলো জানবো। হয়ে গেল সর্দি লাগলে অতি, কেন ভুগবে অতি, তারপরটা মনে আছে তো? ট্যাবলেট লবে ভাই, কি আছে? ট্যাবলেট লবে ভাই। রোজ লিখলে কি হবে? এটা মনে রয়ে যাবে, গেঁথে যাবে। তখন ট্যাবলেট ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে ট্যানের রেশিওতে যাচ্ছি, কোণানুপাত তার নাম হলো ট্যান থিটা, সেটা আবার কি অনুপাত? লম্ব বাই ভূমি। লম্ব দেখতে পাচ্ছ এবি, এবং ভূমি, ভূমি দেখতে পাচ্ছ বিসি। এবিটা কত পেয়েছি? 24 কে, লিখে দিলাম 24 কে, এবং ভূমি বিসি 7 কে, হয়ে গেল 24 কে কে কেটে গিয়ে 24/7 হয়ে গেল। এর ভল্টিংটা কি? অনন্যকটা, ট্যানের অনন্যক হয়ে গেল কট থিটা, সেইটা আমরা পেয়ে গেলাম 7/24 বিসি বাই এসি করে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান একটা দিয়ে দেওয়া আছে 7/25, তার অনন্যকটা পেয়ে গেলাম, এইটা লাগিয়ে আমরা সাইন পেয়ে গেলাম, তার অনন্যক পেয়ে গেলাম, আবার যে আমাদের যে 3টে কথা মনে রেখেছি সেখান থেকে এইটা পেলাম, সোজা হলো। তাহলে একটা অনুপাত দেওয়া মানে সেই অনুপাতে দুটো সাইডের অনুপাত আমরা জানি, 3টে সাইডের মধ্যে। এখানে কোনটা? কস থিটা মানে কোনটা দিয়ে দিয়েছে? কেন ভুগিবে অতি। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ পেলাম। ভূমি অতিভুজ চলে গেলে লম্ব বাকি রয়ে যাচ্ছে, লম্বটাকে হিসাব করে নিলাম পিথাগোরাস থেকে, একটু আগে যে ক্যালকুলেশনে লিখলাম, বোর্ড মুছে দিয়েছি, এইটা পুরো পেয়ে গেল। কোনো অসুবিধা নেই, থাকলে তোমার আমাকে অবশ্যই জানাবে, সেখানটা আমি ক্লিয়ার করে দেবো। আমরা পরের অঙ্ক যাচ্ছি, নেক্সট। আমরা দেখছি ট্যাবলেট লবে ভাই। এখানে যে ট্যান থিটা মানে কি হচ্ছে? ট্যাবলেট লবে ভাই থেকে জানলাম ট্যান এ মানে হচ্ছে লবের লম্ব, ভাইয়ের ভূমি, লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে তোমার বিসি লম্ব এবং ভূমি হচ্ছে এবি। কেমন? তাহলে বিসি বাই এবি, এইটি হলো ট্যান এ। এ কোনটার সাপেক্ষে? তাহলে ট্যান এ লিখলাম এসি বাই ভূমি। আমরা এটার মান 1-এর বেশি হয় কি 1-এর সমান হয় সেটা আলোচনা করব। কোন সময় কি আমরা পেতে পারি এই দুটো বাহু সমান হওয়া?
এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণীতে সবচেয়ে বড় কোণ কোনটা? সবচেয়ে বড় কোণ হলো 90, একাই 90, আর এই দুটো মিলে 90 হবে, এই দুটো মিলে 90। তাহলে 91 যেটা বড় কোণ তার বিপরীত বাহু বেশি, তাহলে এসি হয়ে গেল সবচেয়ে বেশি, এইটা হয়ে গেল বেশি। এই দুটো কিরম হবে বলা যাচ্ছে না, এসির চেয়ে বিসিও ছোট, এসির চেয়ে এবিও ছোট, কিন্তু এবি এসির মধ্যে সম্বন্ধটা কি, এরা কিরম হতে পারে? আমরা মনে করছি এরা কি সমান হতে পারে? একটা ত্রিভুজ ভাবছি, যেখানে ভাবছি এরা সমান হবে, এ বি এবং বিসি সমান হওয়া সম্ভব কিনা। তখন কি হবে? এ বি সি, এখানে লম্ব এবং ভূমিটাকে আমরা এ কোণের সাপেক্ষে, এইটা ভূমি সমান ধরেছি। সমান ধরলে কি হয়? দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তোমরা জানো যে বাহু দুটো সমান হলে বিপরীত কোণ দুটো সমান হয়। এ 90 চলে গেছে, এরা মিলিয়ে 90 হবে এবং এরা দুজনে সমান, তাহলে 90টাকে সমান ভাগে ভাগ করে দিই, তাহলে এও 45, এও 45। তাহলে এরকম একটা জিনিস পাওয়া যায়, সেট স্কয়ারের একটা আছে, দেখবে তোমাদের দুটো সেট স্কয়ার থাকে, একটা এই দুটো বাহু সমান ওলা থাকে সেট স্কয়ার, সেইটের সমান হয়ে গেল। সেখানে লম্ব এবং ভূমি এই দুটো সমান, লম্ব ভূমি সমান হলে এই অনুপাতটা ট্যানের অনুপাত কি হয়ে যাবে? ট্যান থিটা, থিটা মানে এখানে এ, লম্ব যা মান এক্স মান হলে ভূমিও এক্স মান হবে, তাহলে গোটাটা 1 কে 1 দিয়ে ভাগ হয়ে গিয়ে অনুপাতটা 1 হতে পারে, 1-এর সমান। কি বলছে? 1 অপেক্ষা সর্বদা 1 অপেক্ষা বড়, তাহলে সর্বদা না, এটা হতে একটা দা, এই দায়ের বেলা হচ্ছে না, তাহলে সর্বদা হচ্ছে না, সব দায়িত্ব হচ্ছে না। তাই এই দাটাই যখন আমরা পাচ্ছি, মানে এটা একটা বিশেষ রূপ, দা মানে এখানে একটা বিশেষ রূপ, এই বিশেষ রূপে আমরা দেখছি সমান হলে তখন 1 হয়। তাহলে এই কথাটা ইতিমধ্যেই যুক্তিতে গেল, আমরা আরো যুক্তি তৈরির চেষ্টা করব। কিরকম? লম্ব এবং ভূমি পাল্টাপাল্টি হতে পারে, তাহলে একটা বিশেষ ক্ষেত্রে এটা হয়ে গেল 45। এটা বড় বা ছোট হতে পারে কিনা? অবশ্যই হতে পারে, কোণ ঘুরে গেলেই ছোট কোণ বড় কোণে তোমরা জানো। আর একটা তোমাদের যে শেষ স্কয়ার আছে সেটাই যদি বিচার করো, এটায় 30 দেখতে পাবে, এটা আছে 60-90, এরকম তার একটা সেট স্কয়ার আছে। সেইটার বেলা কি হবে? আমরা জানি বড় কোণের বিপরীত বাহু বড় হয়, এটা বেশি বড় কোণ, এইটাকে বড় কোণ ভাবছি, তাহলে এই বাহুটা বড় হবে। আর এইটাকে ছোট কোণ ভাবছি, এটা ছোট কোণ, স্মল কোণ, তাহলে এইটা হয়ে গেল ছোট। তাহলে এইটা বড় বাহু, এটা ছোট বাহু হলো। এইটা কে? নিচেরটাকে আমরা এই কোণের সাপেক্ষে, এটাকে আমরা বলেছি ভূমি, তাহলে ভূমি এখানে হয়ে গেল ছোট, এবং সরি ভূমি ছোট নয়, 60 ডিগ্রি উল্টোটা হলে এটা বড়, এবং লম্বটা হয়ে গেল ছোট। তাহলে কি লিখবো? লম্ব, লম্বটা হয়ে গেল ছোট, কাছে ভূমি, এইটা হয়ে গেল। তাহলে আমাদের ট্যান কি বলেছে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমির মান কি হবে? ট্যান হলো কি? ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। লম্বটা কি দেখলাম এখানে? লম্বটা এই যে ছোট, তাহলে লম্বটা ছোট, ওপরের সংখ্যাটা এটা হয়ে গেল লব, আর এটা হয়ে গেল হর। লবটা যদি ছোট হয়, ভগ্নাংশের মান কি হয়? হর বড় হলে <1 হয়, এইটা। এবারে যেহেতু লম্ব ভূমি পাল্টাপাল্টি হতে পারে, অর্থাৎ আমি সেট স্কয়ারটা কখনো এইরকমও রাখতে পারি, এরকম রাখলে কি হবে? এই দিকটা 60 চলে এলো, এই দিকটা 30, লম্বটা অনেক খাড়া হয়ে গেছে, এই লম্ব হয়ে গেল, আর এইখানটা গেল ভূমি, ভূমি ছোট। তাহলে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? লম্ব যে কিনা লবে ছিল সে বড়, বেশি হয়ে গেছে, ওপরটা বেশি নিচেটা কম, যেমন 5/3, এটা তো অবশ্যই ওপরটা লব বেশি হলো, তাহলে এই 5 ভাগ, এ 3 ভাগ, তাহলে এখানে দেখলে 1-এর বেশি। তাহলে আমরা কি দেখলাম? 45 ডিগ্রি তখন কোণ, তখন লম্ব সমান ভূমি। যখন দেখলাম 60-30টাকে যখন পেতে রেখেছে ভূমিটা এইখানে, তখন দেখলাম লম্বটা ভূমির চেয়ে ছোট, সেখানে দেখলাম লম্ব ভূমি। আবার 37টাকে যে ঘুরিয়ে রেখেছি, তখন ভূমিতে যেটা ছোট, লম্বটা বেশি হয়ে গেল, তখন দেখলাম ভূমি গ্রেটার দেন, সেখানে দেখলাম ভূমি গ্রেটার দেন লম্ব দিয়েই আগে বলছি, সেটাই আগে লিখবো, লম্ব গ্রেটার দেন ভূমি। অর্থাৎ এটা কি পেলাম? যে লম্ব এবং ভূমির সঙ্গে দুজন সমান হতে পারে, এ একবার বেশি হতে পারে, ও একবার বেশি হতে পারে। লম্ব এ আর ওটাকে লম্ব একবার বেশি হতে পারে, আবার ভূমি একবার বেশি হতে পারে, লম্ব বাই ভূমি। সেই কারণে রিলেশনটা কি হলো? তাহলে এই রিলেশনটাকে যদি আমরা অঙ্কের ভাষায় দেখাই, কিরম আসবে? তাহলে এটাকে অঙ্কের ভাষায় কি লিখবো? লম্ব সমান হতে পারে ভূমি, লম্ব গ্রেটার দেন ভূমি হতে পারে, লম্ব লেস দেন ভূমি। তিনটেকে উচ্ছেদ করলে এই চিহ্ন, মানে সমান, বড় অথবা ছোট, এইতে আমরা যে রিলেশন
যুক্তি দিয়ে দেখে নিলাম তিনটেই হতে পারে এইটা, লম্ব গ্রেটার দেন ভূমি। তাহলে এই রেশিওটা কি পাবো, লম্ব বাই ভূমি রেশিওটা, যেটাকে ট্যান ভূমি। লম্ব বাই ভূমিটাও কি হতে পারে, যখন লম্ব গ্রেটার হবে ওপরটা গ্রেটার, তখন গ্রেটার গ্রেটারই পাবে। ভূমি লম্ব যদি সমান হয়ে যায় সমানটা সমান পাবে, আর যদি ভূমিটা বড় হয়ে থাকে তখন আবার এটা লম্ব চেয়ে ভূমি বড় হয়ে গেল, তাহলে এইটা লেস দ্যান হয়ে যাবে। লম্ব চেয়ে ভূমি বড় হলে, লম্ব চেয়ে ভূমিটা বড় হলে লম্ব বাই ভূমিটা একের কম হয়ে যায়। এইটি হয়ে গেল লম্ব বাই ভূমির মানটা এক। সমানের বেলা এক আগে দেখিয়েছি, আর এইগুলো বিষমের বেলা কে বাই কে বড় হবে, এইখানে দেখালাম একটা একের চেয়ে বড়, লম্বটা বড় আর ভূমি কম হলে সেইটি এখানে ম্যাথ। তাহলে যুক্তিতে যখন দেখাবো এইসব কিছু আসছে না, আমায় যুক্তি দেখাতে হবে, যুক্তি দিয়ে দেখাও বা লেখো, এক অপেক্ষা সর্বদা বড়। আমরা কি দেখাবো, লম্ব সমান ভূমি হওয়া সম্ভব, লম্ব যেহেতু বলে নিব, যেহেতু লম্ব এ হতে পারে কিংবা বা লম্ব ইটে হতে পারে বা লম্ব ইটে, একসঙ্গে তো তিনটে হতে পারে না, যখন সমান তখন আমার একজন ছোট বড় কি করে, এই জন্য লিখবো যেহেতু লম্ব এইটা বা এইটা বা এইটা হতে পারে, অর্থাৎ এইটাকে তিনটেকে এক কথায় কি বলবো, অর্থাৎ লম্ব এইটা হতে পারে, অতএব লম্ব বাই ভূমি এটা হবে। লম্ব বাই ভূমির নামই কি, ট্যান, তাই ট্যান এ এটা হতে পারে, কি হতে পারে, একের চেয়ে বড়, একের সমান, একের চেয়ে ছোট হতে পারে, তিনটেই হতে পারে। তাই সর্বদা এক এটা বলা যাচ্ছে না। করটা তোমাদের জন্য রাখলাম, সেটাও যেহেতু আলোচনাটা লম্ব এবং ভূমির মধ্যে, তাদেরই খালি অনন্য বা রেসিপ্রোকাল, সেই পাঁচের তিনটা তিনের পাঁচ যাবে ছোট বড়, তাহলে ঘটনাগুলো উল্টো আসবে। তাহলে সেখানেও কটের বেলা কি লিখবো আমরা, কি অদল বদল হবে সেইটুকু আমরা দেখে নিই। কটটা আমরা কি দেখে নিচ্ছি, এবারে আমরা কটে লিখছি, একই চলে আসবে, এগুলো সব থাকবে। কটের বেলা কি লিখবো, লম্ব, কটেও লম্ব ভূমি থাকে, এখানে আমরা খালি ভূমিটা আগে করে দিতে পারবো, লম্বটা পরে করে দেবে, খালি লেখার সময় ভূমিগুলো আগে করবে, লম্বটা পরে করবে। কটের বেলা অনুপাত তখন কি হয়ে যাবে, লম্ব বাই ভূমির বেলা, ওপরে ভূমি এসে যাবে, এই কথাগুলো এখানে ভূমি আগে লম্ব পরে, আর ওপরে ভূমি এসে যাবে, লম্ব এসে যাবে, করে গেলে সেখানেও দেখবে একই ঘটনা ঘটছে, কম বেশি করে। এটা তোমরা নিজেরা করে নেবে, কোনো অসুবিধা থাকলে। এইগুলোর বেলা তাই এদিকে ভূমি এদিকে লম্ব এসে এইরকম এসে গিয়ে একই গল্প হয়ে যাবে, কেমন এই দুটো প্লাস একই, এইটা পারা মানে অর্থাৎ এটা আমরা করে ফেললাম। এইবার আমরা 3 নম্বরটার আলোচনায় চলে যাচ্ছি। একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে, এই কথাটা এটা আমরা যুক্তি দেবো, হতে পারি পারি কেন, সমর্থন করছি কি করছি না। এখানে আমরা ঠিক আলোচনাটা যেখান থেকে শুরু করেছিলাম সেইখানটা পৌঁছে, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সবচেয়ে বড় হয় 90, তার বিপরীত বাহু সবচেয়ে বেশি। বিপরীত সমকোণের বিপরীত বাহুর নাম কি, অতিভুজ, অতিভুজ সবচেয়ে বড় হয়, এটা আমাদের কাছে এইটা রাখবো। আর এই কোণটার জন্য এখানে আমাদের এ রাখাটা অপরাধ হবে, এই লেখাটা থাক, কিন্তু যেহেতু এগুলো এ ছিল এ রেখেছি, এখানে আমাদের থিটাটাকে থিটা বলছে, তাই এখানে আমরা থিটাকে প্রবেশ করালাম। এইখানে এবারে আমরা কার, সাইন থিটা, তাহলে এই সর্দিকে ডেকে আনতে হবে, সাইন মানে সর্দি, সর্দি লাগলে অতি, সর্দি লাগলে অতি, লাগলে অতি, তার মানে কি হলো, সাইনটা কি হলো, সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটাকে, সাইন থিটা লিখলাম, থিটা এই কোণ হলে লম্ব কোণটা হয়, থিটার সঙ্গে ভূমি আছে, এই দিকটা লম্ব আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজটা কি হলো আমরা দেখে নেব, লম্ব বাই অতিভুজ, লম্ব হয়ে গেল বিসি বাই অতিভুজ, অতিভুজ হয়ে গেল এসি। এটা বলার অপেক্ষা রাখে না যে এই তিনটে কোণের মধ্যে একটা 90 হয়ে গেলে আর একজন কেউ 90 পর্যন্ত পৌঁছতেই পারছে না, কারণ এই দুজন মিলে 90 আর 91, অতএব বড়, এরা প্রত্যেকেই 90 ছোট, এই এক হলে 89, এরকম ব্যাপার। তাহলে এরা দুজনে মিলে 90 আর 1 আর এ সবচেয়ে বড়, তাহলে অপেক্ষা রাখে না যে অতিভুজ বড়। অতিভুজ বড় মানে অতিভুজটা কোথায় আছে, লব এইটাকে বলছি আর নিচেরটাকে বলছি হর, হর বড়, ভগ্নাংশ যদি এটা বড় হয়, তা নিচেটাকে বড় রেখে রাখি, এই সংখ্যাটার মান কি হয়, তাহলে 3/5, এই সংখ্যাটার মান সবসময় 1-এর চেয়ে ছোট হয়। লব অপেক্ষা যদি, লব যদি ছোট হয় হর অপেক্ষা, ছোট হয় হর অপেক্ষা, হরটা বড়, তাহলে কি হয়ে যায়, 1-এর চেয়ে ছোট হয় ভগ্নাংশ। তার মানে তিনটে জিনিস 5 জন, বেশি জনকে ভাগ করে একটা করে কি পাবো, পাবো না। তিনটে জিনিস 5 জন, লোক বেশি, তার মানে কেটে কম কম ভাগে হবে 1 করে। তাহলে আমাদের 4/3 বলছে কি কথা বলছে, এটা 1-এর চেয়ে কি সাইন থিটা করে বলছে, এটা হতে পারে।
4 এর 3 হয়ে গেলে কি হচ্ছে, লম্ব ভাগটা হয়ে যাচ্ছে 4 আর অতিভুজটা হয়ে যাচ্ছে 3। অতিভুজ হবে 3 আর লম্ব হবে 4। এটাকে তোমরা দেখার বলার কি অপেক্ষা রাখে। দেখলাম যে সমকোণের বিপরীত বাহু অতি অবশ্যই সে বড়। এখানে এরকম ঘটনা যে লম্ব আর ভূমি, কখনো লম্ব ভূমি সমান, কখনো লম্ব বড়, কখনো ভূমি বড়, এইরকম 3টে আসছে না। এখানে একেবারেই চোখ কান বুঝে পাচ্ছে যে কোনো পরিস্থিতিতে অতিভুজ বৃহত্তম বাহু, সমকোণ ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু। সেইটাকে মান্যতা দিলেই তাহলে আমাদের হরকে বেশি মনে, অতিভুজটা কিসে হচ্ছে, হরে, হর বেশি। হর বেশি মানেই 1-এর চেয়ে কম। এটা কি হচ্ছে, হর কম, এটার চেয়ে বেশি। তাহলে এটা হতে পারে, কখনোই না। তাহলে 3-এরটা যুক্তি কি পেলাম, কখনোই হতে পারে না, কখনোই না, হতে পারে না, অসম্ভব। তাহলে এটাকে আমরা সত্য মিথ্যা যাচ্ছে, একে কি নাম দিয়ে দিলাম, একে বলে দিলাম এ ভুল। এগুলোর কি বললাম, সর্বদা একটা ও ভুল। একেও তাই সর্বদা না, কেন না এদের মান এক অপেক্ষা সর্বদা বড় হতে পারে মানব, ছোট হতে পারেও মানবো, সমান হতে পারেও মানবো। তাহলে সর্বদা এক অপেক্ষা বড়, ও ভুল, ও ভুল। তাহলে 3টেই যে আলোচনা করলাম, নির্দ্বিধায় বললাম 3টে ভুল। আলোচনার সঙ্গে শুনলে তোমরা এগুলো নিজেরা চেষ্টা করবে। আরো কিছু আছে, তোমরা পর্ষদের বইটিকেই দেখো। আর বুঝতে কোনো অসুবিধে কি কেমন হচ্ছে তোমরা আমাকে নিচে কমেন্টসে গিয়ে বলবে, আমি নিজেকে শুধরাবার চেষ্টা করব। আর ভালো লাগলেই অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের বন্ধুদেরও জানাতে ভুলবে না। কেমন, আজ আসছি, বাই, ভালো থেকো।